জেনারেশন আছে, তাদের একটা ক্লাস করছে ক্রিকেট বলে খেলার জন্য, ক্রিকেট টুর্নামেন্ট তারা খেলে উদয়ন বয়েজ ক্লাব। তো আমাদের এলাকার যে যুব সমাজ আছে, ছোটরা আছে, তাদের মুখ থেকে আমরা শুনবো তারা আসলে রাজনীতি মানে কি বুঝবে, রাজনীতি কেন করার দরকার, সেটা আমরা শুনবো তাদের মুখে। আমরা এখন সেখানে মাঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখবো এখন তারা অলরেডি প্র্যাকটিস শুরু করে দিচ্ছে। তো আমিও তাদের সাথে প্র্যাকটিস করি, যেহেতু আমি একজন খেলোয়াড়, ব্যাডমিন্টন খেলি। আমি ব্যাডমিন্টনের সকল ভিডিও বাংলাদেশ ব্যাডমিন্টন প্লেয়ার মানে আমার পেজ আছে, এখানে দেখতে পারেন। তো আমাদের জাতীয় র্যাঙ্কিং বা ন্যাশনাল র্যাঙ্কিং বা ইন্টারন্যাশনাল যত প্লেয়ার আছে সব প্লেয়ারের ভিডিও আমার এখানে আছে। আমি প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার, কিন্তু যেহেতু খেলোয়াড় সেহেতু সব খেলাধুলাই পছন্দ হয়। ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, ক্যারাম, টেবিল টেনিস, যত কিছু আছে, লন টেনিস, সব খেলাই মোটামুটি পাই আর খেলি। যখন যেই সময় আসে তখন সেই খেলাগুলোই খেলি। আমরা ছোটো সেকেন্ডে মাঠে চলে আসছি। এখন আমরা মাঠে অলরেডি তারা প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস চলতেছে। আমাদের মুক্তার ভাই প্র্যাকটিস করাচ্ছে সবাইকে। এবার এখানে ইয়ং জেনারেশন আছে যারা প্র্যাকটিস করতেছে অলরেডি। সব উদয়ন বয়েজ ক্লাবের প্লেয়ার এখানে সুন্দরভাবে তারা প্র্যাকটিস করতেছে। প্র্যাকটিসটা সুন্দরভাবে করছে। বাইকটা রেখে আসি হলো সদর হাসপাতাল মাঠ, যেখানে প্র্যাকটিস চলতেছে। আজকে প্লেয়ার সংখ্যা বেশি আমরা দেখতে পাচ্ছি। সুন্দর ক্যাচ এবং ফিল্ডিং দুইটাই করতেছে। ওয়াও, সুন্দর। এখন আমরা দেখছি উদয়ন বয়েজ ক্লাবের প্র্যাকটিস চলতেছে। আমাদের সদর হাসপাতাল 9 নং ওয়ার্ডের সকল প্লেয়ার এখানে খেলাধুলা করতেছে এবং প্র্যাকটিস করতেছে আমাদের মুক্তার ভাই। অসাধারণভাবে প্র্যাকটিস চলতেছে আমরা দেখতে পাচ্ছি। হাতের মধ্যে যখন কোচ থাকবে, খেলা শেখানো হবে, তখন তাদের আগ্রহটা আরো বাড়বে, তখন খেলার প্রতি আকৃষ্টটা অনেক পরিমাণ বেড়ে যাবে। তো এর পরবর্তীবার আমরা প্লেয়ারের মধ্যে কিছু
প্লেয়ারের তোমার নাম কি? মোহাম্মদ ফাহিম তাহমিদ। আচ্ছা, তুমি কি করতেছো এখন বর্তমানে? আমি পড়াশোনা প্লাস ক্রিকেটটা খেলতেছি। আচ্ছা, কিসে পড়াশোনা করো? আমি ডিপ্লোমা 4th সেমিস্টার এগ্রিকালচার। কোথায়? ফরিদপুর, জেলা ফরিদপুর। জেলা ফরিদপুরে। আচ্ছা আচ্ছা, এখন কোথায় অবস্থান করতেছো? এখন নিজ জেলায় পাবনাতে। আচ্ছা, পাবনাতে কোন টিমে খেলতেছো? আমি আগে খেলতাম পাবনা স্পোর্টস একাডেমিতে। আচ্ছা, আর আন্ডার 18 খেলছি পাবনা জেলা টিমের। দেন আপাতত এখন এই যে সামনে একটা টুর্নামেন্ট আছে 50 ওভারের, ওই জন্য প্রস্তুতি নিচ্ছি উদান বয়েজ ক্লাব। আচ্ছা আচ্ছা, ইডেন বয়েজ ক্লাবে তুমি কি হিসাবে আছো? আমি লেফট আর্ম অফ স্পিনার। লেফট আর্ম অফ স্পিনার। আচ্ছা, তো আমরা যে কারণে আসছি, আমাদের একটা পেজ আছে পরিবর্তনের রাজনীতি, সেখান থেকে আসছি যে যুব সমাজ আসলে রাজনীতিকে কিভাবে দেখতেছে, বা রাজনীতি কেন করতেছে না, বা রাজনীতি করলে কি হবে, কি ভাবতেছে, এটার আসলে প্রশ্ন করার জন্য। তোমার মনে যেটা আসে সেইভাবে তুমি বলবা। তুমি কি রাজনীতি করো? আমি রাজনীতির মধ্যে নেই। আচ্ছা, মানে এই পড়াশোনার মধ্যে আছো আর কি। কিন্তু আমি মনে করি যে কোনো জিনিস চেঞ্জ করার জন্য বা ডেভেলপমেন্ট এর জন্য রাজনীতি প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে। রাজনীতি যে তোমরা করতেছো না, কিসের জন্য করতেছো না? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনীতি আমার পছন্দ। আচ্ছা, রাজনীতি পছন্দ। রাজনীতি পছন্দ না করার কিছু কারণ জানতে পারি? যেমন রাজনীতি বর্তমান ভাই, এই আপনার রাজনীতির মধ্যে ঢুকলেই নিজের ন্যায় থাকলেও কিন্তু নিজের পাশের লোকজনরা অন্যের দিকে নিয়ে মানে ঝুঁকতে, মানে সঙ্গ দোষে যা হয়। আচ্ছা, তুমি কি আমাদের যে শহীদ হাদি ভাই নামে একজন আছে, তাকে কি চিনো? জি, অবশ্যই চিনি। তা সে যে মারা গেল, বা সে ন্যায়ের দিকে যাচ্ছিল, সে কি রাজনীতির পর থেকে মারা গেছে না? জি, অবশ্যই রাজনীতির পর থেকে। আচ্ছা, সে যে রাজনীতির পর থেকে মারা গেল, কিসের জন্য মারা গেছে সেটা কি জানো? আমি যতটুকু জানি, আমি ফুল কাহিনী যদিও জানি না, বাট আমার জানা মতে বা আমার ধ্যান জ্ঞানে সে ন্যায় বিচারের দিকেই ছিল, বা তাকে মানে আগে থেকে টার্গেট করছিল যে মানে কিছু উচিত কথা বলতেছিল, এই কারণে হয়তো তাকে সরাই। সে আসলে রাজনীতির মাধ্যমে দেশটাকে চেঞ্জ আনতে চাইছিল, যেটা আমাদের বর্তমান সমাজে যারা রাজনীতি করে তারা যে রাজনীতিটা করে পুরো রাজনীতিটা পরিবর্তন করতে চাইছিল। কিন্তু পরিবর্তনের কারণে বর্তমান সমাজে যুব সমাজ যেই জন্য রাজনীতি পছন্দ করে না, যে এক হাদি ভাই দাঁড়াইছিল, হাদি ভাইকে কিন্তু মেরে ফেলা হয়েছে। তাহলে বর্তমান যুব সমাজ কিভাবে রাজনীতির দিকে আগাবে? কারণ রাজনীতির দিক আগালেই তাদের হুমকি ধামকি, জীবনের রিস্ক এইগুলো থাকে। তো সেই জন্য আসলে রাজনীতির দিক তোমরা নেই, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু সমাজে পরিবর্তন আনতে হলে কিন্তু রাজনীতি করতে হবে। আমি তো ওটাই বললাম। তো আমি মনে করছি যদি যুব সমাজ প্রথম থেকে তোমরা রাজনীতির দিকে অগ্রসর না হও, তাহলে রাজনীতি বর্তমান কারা করে জানো? অবশ্যই শিক্ষিত আছে, কিন্তু আবার অনেক মানে যেমন মন্ত্রী মিনিস্টাররা অনেকেই শিক্ষিত, ম্যাক্সিমাম এডুকেটেড পারসন, অনেকে যোগ্য আর অনেকে অযোগ্য। আর আমরা যদি এলাকার রাজনীতি দেখি, এলাকার রাজনীতিতে বেশিরভাগ যেই রাজনীতি ব্যক্তিবর্গ দেখা যায়, এর মধ্যে কি তুমি জানো যে শিক্ষিত পার্সেন্ট বেশি নাকি যারা শিক্ষিত না সেইগুলা পার্সেন্টেজ বেশি? কোন এলাকা ভিত্তিক না, আছে শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, মানে সব কিছু দিয়েই। তারপরে এই রাজনীতির মেন কারণ হচ্ছে, যদি শিক্ষিত যেই যুব সমাজ আছে, মানে তোমাদের মতো যারা আছে, এরা কিন্তু বেশিরভাগই রাজনীতিতে অ্যাক্টিভ না। জি জি। এবং তোমরা যখন রাজনীতিতে অ্যাক্টিভ না, এই রাজনীতিতে অ্যাক্টিভ থাকা না কারণে যারা অসৎ লোক আছে সমাজে, অশিক্ষিত, তাদের হাতে যদি রাজনীতি যায়, তাহলে তুমি নিজে বুঝো যে রাজনীতির অবস্থা কোনখানে যাবে। তাই আমি মনে করি যে রাজনীতিতে পরিবর্তন আনতে হলে তোমাদের মতো যারা ইয়ং জেনারেশন আছে তাদের রাজনীতি করা দরকার। এটা কি তুমি মানো? হ্যাঁ, এটা আমি মানি, কিন্তু ওইটাই তো বললাম যে এই যে অনিশ্চয়তার জন্য তোমরা আর কি রাজনীতি করো না, ওই কারণে। এখন টাইম আসতেছে, আমরা আগে গান নিলাম কিন্তু অসাধারণ চেষ্টা করছে, বাট মিসিং। আজিব ফিল্ডিং করতেছে, সবাই করতে প্রস্তুত ফিল্ডিং। এইখানে আমাদের
প্র্যাকটিস করাচ্ছে মুক্তার ভাই এবং তার সহযোগিতা আছে সোহাগ এবং হিসাবে আছে এখন যাচ্ছে আলিফ ফিল্ডিংয়ে। এখন আসলো শাকিল। হ্যাঁ মিস করা লাগবে, হ্যাঁ এইরকম। হ্যাঁ একটা বিধি দিবেন না। অসাধারণ চেষ্টা রাজীবের, কিন্তু মিস করে ফেলছে। এখন আমরা দেখব কিছু ব্যাটিং। এত না আর একটু আগে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার মোহাম্মদ রাজীব হোসেন। আচ্ছা, আপনি কি খেলাধুলা করেন না? জি। আচ্ছা, আপনি কোন ক্লাবে খেলেন? আমি উদয়ন বয়েজ ক্লাব। উদয়ন বয়েজ ক্লাবে কোন পজিশনে খেলতেছেন? আমি ব্যাটসম্যান। ব্যাটসম্যান হিসাবে। সমাজের এগিয়ে নিতে হলে রাজনীতি করতে হবে, এটা কি মানেন আপনি? জি মানি। তো সেই জন্য আমাদের মানে কোন পেশার লোকদের বা কাদের রাজনীতি করা খুব দরকার? এইভাবে কখনো ভাবিনি, তবে রাজনীতি আমার পছন্দ না। কে কী করলো ওটা জানি না, তবে খেলাধুলাটা নিয়ে আমি থাকতে চাই। রাজনীতি কোনো সময় যদি করতে হয় তাহলে সেভাবে প্রিপারেশন নেবো। আচ্ছা ঠিক আছে। তার মানে রাজনীতি মানে কি, এটা কি আপনি জানেন? মানে রাজনীতি আসলে কি? আসলে রাজনীতি পরিবারের ছেলেও না আর ওরকম কিছু বুঝিও না। রাজনীতিটা আসলে আমাদের ভিতরে ওরকম কেউ কখনো উৎসাহ দেয় নাই রাজনীতি করার কিংবা কোনো কিছু করার। আসলে ছোটোবেলা থেকে খেলাধুলার কাম কাজ নিয়েই আসি। পেজের নাম পরিবর্তনের রাজনীতি, তো সেই জন্য আপনার কাছ থেকে আর কি ইন্টারভিউটা নেওয়া জরুরি ছিল যে আমাদের কিভাবে ভাবতেছে আসলে রাজনীতিটাকে, এটা শোনার জন্য। তো ধন্যবাদ আপনাদেরকে, আমাকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এখন আমরা রাজীবের কিছু ব্যাটিং দেখব। এখন আমরা দেখব বোলিংয়ে আসছে সোহাগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে আসছি, আমাদের একটা ফেসবুক পেজ আছে পরিবর্তনের রাজনীতি, সেখান থেকে আমরা কিছু কোশ্চেন করার জন্য আসছি। তো আমরা সদর হাসপাতাল 9 নং ওয়ার্ড নিয়ে কাজ করতেছি। তো এখানে আপনার কাছে প্রশ্ন আছে, আপনার নাম কি? নাম আলিফ আহমেদ মিলন। আচ্ছা, পড়াশোনা কোথায় করা হয়? পড়াশোনা পাবনা কলেজে, এবার এইচএসসি দিছি অ্যাডমিশন ব্যাচ। আচ্ছা আচ্ছা। তা আপনার এখন কোন ক্লাবে খেলতেছেন? এখন বর্তমান উদয়ন বয়েজ ক্লাবে আছি। উদয়ন বয়েজ ক্লাবের কোন পজিশনে আছেন? বোলিং পজিশন, স্পিন বোলিং। আচ্ছা, স্পিন বোলিং করেন। আচ্ছা, আমরা আসলে মূলত দুইটা কোশ্চেন আছে। রাজনীতি কি, এটা কি আপনি জানেন? আমি তো রাজনীতি সেরকম করি না, মানে রাজনীতি থেকে আমি সম্পূর্ণ বাইরে। আচ্ছা ঠিক আছে। তা আপনার সমাজের যে রাজনীতি আছে এই সম্পর্কে মতামত কি? আমাদের সমাজে রাজনীতি মানে আমাদের এলাকায় অনেকেই রাজনীতি করে, কিন্তু সেই ক্ষেত্রে এলাকার কোনো উন্নয়ন বা এলাকার কোনো ভালো দিক এখনো পর্যন্ত চোখে পড়েনি। আচ্ছা, তা আপনি কি মানেন যে সমাজের রাজনীতি পরিবর্তন করতে হলে যুব সমাজের রাজনীতি করতে হবে? জি জি অবশ্যই, সমাজের পরিবার রাজনীতি করতে হলে যুব সমাজকে রাজনীতির দিকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে বড়দের আরও উৎসাহ দিতে হবে। আচ্ছা, বড়দেরকে ছোটদের উৎসাহ দিতে হবে যে রাজনীতি করো তোমরা, আমরা তোমাদের পাশে আছি। আচ্ছা, তা আপনি কি তার মানে উৎসাহিত পাইলে বা কি জি। করলে আপনি রাজনীতিতে মাঠে আসবেন? এখন আমার সেরকম একটা বড় ভাই বা কাকু মানে আমার সিনিয়র যদি আমাকে উৎসাহ দেয় যে রাজনীতি করো, আমরা তোমাদের পাশে আছি, তোমাদের বিপদ আপদ আমি দেখবো, তাহলে আমরা উৎসাহ হয়ে আমিও আমার বন্ধুদেরকে বা ছোট ভাইদেরকে এই বিষয়ে উৎসাহিত করি। আচ্ছা দাদা, আপাতত দেখতেছি যে আপনি ক্রিকেট খেলতেছেন, জি। আপনারা পড়াশোনাও করতেছেন। জি। তা আপনারা আসলে ভবিষ্যৎ প্ল্যান কি? ভবিষ্যৎ প্ল্যান বলতে ক্রিকেটটাই চালিয়ে যেতে চাচ্ছি ভবিষ্যতে, মানে স্পোর্টসম্যান হবেন। স্পোর্টসম্যান। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। এখন আমরা আলিপের কিছু বোলিং দেখব।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? শামদুল হাসান শাফি। আচ্ছা, আমরা আসি পরিবর্তনের রাজনীতিক একটা পেজের থেকে। সমাজে যুব সমাজের যেন পরিবর্তন রাজনীতি করতে পারে এবং রাজনীতিতে তারা যেন যোগদান করে, সেই জন্য আসলে আমরা যুব সমাজের কাছ থেকে একটা ইন্টারভিউ নিচ্ছি। তো আমরা দেখলাম যে ক্রিকেট খেলতেছেন। তো ক্রিকেট কোন ক্লাবে খেলতেছেন? উদয়ন বয়েজ ক্লাব, উদয়ন বয়েজ ক্লাবের কোন পজিশনে আছেন আপনি? ব্যাটসম্যান। ব্যাটসম্যান হিসাবে। পড়াশোনা করে কোনো কিছু হবেন এটা চিন্তা ভাবনা, নাকি আপনি খেলা স্পোর্টসম্যান হবেন এটা চিন্তা ভাবনা? পড়াশোনার পাশাপাশি ভাইয়া খেলাধুলা, পড়াশোনা করে কিছু চিন্তা ভাবনা। পড়াশোনা করে আপনি কতদূর পর্যন্ত জানেন? অনেকজনের তো মানে ছোটকালে আমাদের ধরেন ড্রিম ছিল ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা ব্যাংক কর্মকর্তা হব, বা প্রশাসনিক কর্মকর্তা হব। তো আপনার কোনটা ইচ্ছা? হ্যাঁ, এখন ধরেন আমি আর্টস নিয়ে পড়াশোনা করছি ভাইয়া। এখন মানে পুলিশ বা এরকম কোনো আইন শৃঙ্খলা বাহিনী ঢোকার ইচ্ছা আর কি? পুলিশে হ্যাঁ ঢোকার। আচ্ছা, তাহলে তো ভালো খুবই। আচ্ছা, আমাদের দুইটা প্রশ্ন ছিল। একটা হলো রাজনীতি কি, এটা কি আপনি জানেন? রাজনীতি হ্যাঁ, মানে রাজনীতির সংজ্ঞা বা রাজনীতি কি? সেরকম ভাইয়া কোনো ধারণা আচ্ছা, জানা নেই, ঠিক আছে, সমস্যা নেই। আর তোমার বয়স কত? হ্যাঁ, 20 বছর চলছে। আচ্ছা, 20 বছর চলতেছে। তো রাজনীতি করতে হলে যুব সমাজের যে একটা ভূমিকা আছে সেটা কি তুমি জানো? যুব সমাজের ভাইয়া ভূমিকা মানে রাজনীতি করতে হলে আসলে যুব সমাজের ভূমিকা কিন্তু অনেক। অনেক। এখন তোমাদের মতো ছেলে পেলে যদি রাজনীতিতে না আসে, আসলে রাজনীতির কিন্তু কোনো পরিবর্তন আসবে না। আমরা বর্তমান সমাজে জানি যে রাজনীতি একটা নোংরা জিনিস, বা সবার কাছে শুনছি। কিন্তু নোংরা জিনিস কিসের জন্য? যুব সমাজ না রাজনীতিতে অংশগ্রহণ নাই। তো তুমি কি হলে রাজনীতিতে অংশগ্রহণ করবা? রাজনীতির ভাইয়া পরিবর্তন আসতে হবে। আচ্ছা, রাজনীতি কিরকম পরিবর্তন আসলে তুমি রাজনীতিতে অংশগ্রহণ করবা? এরকম পরিবর্তন মানে কি হেল্প চাও যে আমরা এটা করলে? আমরা কিছু একজনের কাছে ইন্টারভিউ নিলাম, সে বললো যে আমাদের যদি কোনো সিনিয়র ভাই উৎসাহিত করে, বা যদি কেউ আমাদের ডাকে বা কল্যাণমূলক কাজ করে, সেইখানে আমরা তাহলে রাজনীতিতে অংশগ্রহণ করব। কল্যাণমূলক কাজ করতে হবে, সাথে থাকতে হবে। দেখা যাচ্ছে এক পা আগায় দিয়ে 6 পা পিছায় যায়, এই ধরনের জন্য কেউ এখন রাজনীতিতে আগে। আচ্ছা, তার মানে বর্তমান সমাজে যারা আছে মানে নিজেকে নিয়ে রাজনীতি করে, তারপরে তোমার নেতা বা যে সিনিয়র বড় হয় তারা পিছিয়ে যায়, এই জন্য যুব সমাজ রাজনীতিতে অংশগ্রহণ করে না। অংশগ্রহণ করতেছে। আচ্ছা, তোমার সাথে কথা বললে ভালো লাগলো, ধন্যবাদ। তো সবার ইন্টারভিউ নিয়ে আমরা যেটা বুঝতে পারলাম যে বর্তমান যুব সমাজের মানে যারা কেবল ইউনিভার্সিটিতে উঠতেছে, তাদের কিন্তু ইউনিভার্সিটিতে অনেক রাজনীতি আছে। তো বর্তমান যারা যুব সমাজ, তাদের কিন্তু আমরা ইন্টারভিউ নিয়ে যেটা বুঝলাম, তাদের রাজনীতি কি সেটা জানে না, রাজনীতির প্রতি আগ্রহও নাই এবং রাজনীতি করতেও চায় না। কারণগুলো তো আপনারা নিজেরাই শুনতে পারছেন। তো এইসবের কারণগুলোর কারণে আসলে তারা রাজনীতি করতে চায় না। তো এই চিন্তা থেকে আমাদের একটু বের হতে হবে, যুব সমাজদেরকে আসলে বের হতে হবে, এবং আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি সমাজে, তাদেরকে যুব সমাজকে রাজনীতি শিখাতে হবে, তাদের মৌলিক অধিকার শিখাতে হবে, তাদের নিয়ম কানুন শিখাতে হবে, এবং সেইগুলো সমাজে প্রতিষ্ঠিত কিভাবে করতে হবে সেটা কিন্তু তাদেরকে অবশ্যই জানাতে হবে। সেটা যদি আমরা জানাই, তাহলেই কিন্তু আমাদের রাজনীতিতে অনেকটা পরিবর্তন আনা সম্ভব। তো এই ছিল আজকে আমাদের ফার্স্ট ভিডিওর ফার্স্ট ভ্লগ, যেটা আমাদের কিছু এলাকার যারা ক্রীড়া অঙ্গন আছে তাদেরকে নিয়ে কিছু ইন্টারভিউর মাধ্যমে শুরু করলাম। আপনাদের সাপোর্ট পেলে সবসময় এইভাবেই ভিডিওগুলো করতে থাকবো, মানুষের মাঝে রাজনীতি পৌঁছাতে থাকবো। আর আমাদের যেটা কাজ, সমাজে একতাবদ্ধভাবে বসবাস করা, সেই জিনিসটা সমাজের মধ্যে সৃষ্টি করা এবং যুব সমাজকে রাজনীতিতে অংশগ্রহণ করানো এবং বেকারত্ব দূর করা। তো পরবর্তী ভিডিওতে আরো বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এবং অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।